আর একটু জোরে বলতে পারেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনি ইবাদত করেন কার? যার মরণ হয় না তা ক্লিয়ার? আগে বুঝতে হবে। এই জন্য আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। এই কারণে খুব ভালো করে বুঝবে, আমরা কি পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি? আরে হ্যাঁ না বলুন, ভুল বুঝবেন না জানো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের এই গ্রামে আমি কখনো আসিনি, কিন্তু এরা অনেকবার চেষ্টা করেছে। ওই ৮ নম্বর থেকে ওই ওই কাকদ্বীপের ওই আপনার ওই দিকে এসেছি অনেকবার, প্রায় ৮-১০ বছর ধরে। কখনো কখনো ফোন করতেন, জিজ্ঞেস করে দেখবেন। এটা গল্প করছি না, বাস্তবটা বলছি। যেহেতু আপনাদের সাথে আমার আলাপ নেই, এই জন্য কথাগুলো বোঝানোর জন্য আমি অনুরোধ করছি, একটু মন দিয়ে বুঝবেন, যেন ভুল বুঝবেন না। ভাই আপনারা যেন অসন্তুষ্ট হবেন না, অসুবিধা আমার বলবেন, যেটা বলবেন না সেটা নিঃসন্দেহে আমি চেষ্টা করব আপনাদের কাছে বোঝানোর জন্য। আপনাদের মাথায় যদি না ঢোকে, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি, কিছু মনে করবেন না জানা। 2024-এর লোকসভার ভোট শুরু হয়ে গেছে অলরেডি। গতকাল দ্বিতীয় পর্বের ভোট হয়েছে। ভুল বুঝবেন না, আমি রাজনীতির লোক নই, করিও না, কিন্তু আমি বোঝাচ্ছি এই কারণে, যেহেতু 140 কোটি ভারতীয়, 20 কোটি যদি মুসলমান হয়, তাহলে 120 কোটি অন্যান্য ধর্মের। এই ভারতের কথা বলছি। অথচ ভারতবর্ষের রাজনীতিতে এবছরে 2024-এর লোকসভা ভোটে মনে করে দেখুন, প্রথম থেকেই নির্বাচনে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার লাগাতার অন্য কিছু বিষয় নিয়ে নয়, মুসলিমদের নিয়ে আলোচনা করছে। আপনাদের আমায় ভুল বুঝবেন না, আসলে আমি বোঝানোর জন্য বলছি, রাগ করবেন না যেন। সর্বক্ষণ সবকিছুর মূলে মুসলিমদের উপরে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না যেন। আমরা ব্যক্তিগতভাবে যারা এখানে বসে আছি ভোট দেই বটে, কিন্তু রাজনীতির বিষয়টা নিয়ে আমরা তো মাথা ঘামাই না, কারণ আমরা জানি যেহেতু এখানে আমরা সংখ্যালঘু মুসলিম, আমরা এই ভারতবর্ষের জমিনে শান্তির সাথে বসবাস করতে চাই। যেহেতু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হলো মুসলমানরাই সবচাইতে বেশি রক্ত দিয়েছে, এটা হচ্ছে ইতিহাস। কিন্তু 2024-এ দেখছি সেগুলোই সব ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনকে দূরে ছড়িয়ে দিয়ে, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমরা একটা উদাহরণ দিলে আপনাদের বোঝাতে পারবে। একটা উদাহরণ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলের মালিককে আপনারা মানেন তো? না মানলে ইমান থাকবে না বড়। এই জন্য আমি প্রথম গোড়াটা বেঁধে নিয়েছি। আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন, তাদের সৃষ্টিকর্তাকে জোরে বলুন, এটা মানতে হবে। ওনারা মানেন নাই, মানুন। প্রতিবেশীরা যদি বলেন আমরা মানি না, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি মানি। কেন? এটা আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, তো আমাকে মানতেই হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো এটা কোন মাস বাংলায়? এটা বৈশাখ মাস। তার মানে বাঙালি হিসাবে 1431 সালের নতুন বছর শুরু হয়েছে পয়লা বৈশাখ, নববর্ষ। আমাদের নববর্ষ পয়লা বৈশাখ বাঙালি হিসাবে। আমি কে? আমি বাঙালি মুসলমান, এই জন্য আমার নববর্ষ পয়লা বৈশাখ বাঙালি হিসাবে। আমার প্রতিবেশীরা যারা আছে তিনিও বাঙালি, হিন্দু। মাই কলা ভাই যদি হিন্দু হয় জানি না, আমি ধরে নিলাম মাই কলা ভাই যদি হিন্দু হন, উনি বাঙালি হিন্দু। ভুল বুঝবেন না, আমি বাঙালি মুসলমান, কিন্তু আমার ধর্মের ভাষা হলো আরবি। আমার কিসের ভাষা? আরবি। জোরে বলুন, ধর্মের ভাষা। এখানে প্রশ্ন করব, উত্তর দেবেন জানি না যে আপনারা জানেন কিনা। বলতো এই পৃথিবীতে মোট কতটা ধর্মগ্রন্থ এসছে যার উপরে ঈমান আনতে হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি না। এই ভাই, কিতাবের উপরে ঈমান আনতে হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আপনারা জানেন না আমাদের কেতাব কতটা মোট পৃথিবীতে এসছে? লিখুন 104টা। কটা? 104খানা। ও আল্লাহ, এত মুখস্থ রাখতে ইমান থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 104টি কেতাব, এর মধ্যে 4টি হলো বড় কেতাব। কটা? 4টি। জোরে বলুন। 4টি। প্রথম কেতাবটার নাম হলো জুবুর বা জাবুর। নবী হলো হযরতে, সবাই জানেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাষা হলো হিব্রু। কি ভাষা? হিব্রু। মুখস্থ করেন কি ভাষা? গুড। কেতাবটার নাম হলো তাওরাত। নবী হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাষা হলো তিবিয়ানি। কি ভাষা? তিবিয়ানি। গুড। তাহলে করকম হলো? তাহলে কেতাব কখানা? না না না, দুখানা বললাম। তাহলে দুটোই ভাষা আলাদা আলাদা, ভাষা আলাদা কিন্তু মালিক। গুড। 3 নম্বর কেতাবটার নাম হলো ইনজিল। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। বর্তমানে যাকে বলা হয় বাইবেল। আপনারা আমায় উত্তর দেবেন, এই ইনজিল এর ভাষাটা কি জানেন? এর ভাষা হলো সিরিয়ানি। কি ভাষা? 3টে হলো। চতুর্থ কেতাবের নাম হলো কুরআন। এর ভাষা হলো আরবি। তাই আমাদের ধর্মগ্রন্থের ভাষা কি? আরবি। এই আরবিতে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ভুল বুঝবেন না যেন। বলুন তো, আরবি ভাষায় নববর্ষের নাম কি? মানে নতুন বছর আরবি 12 মাস সূচনা করে কোন মাস দিয়ে? জিলহজ। বাহ, সুন্দর বললেন। মুহররম। মুহররম শব্দের বাংলা মানে হলো সম্মানিত। আপনার খুতবাতে আছে। মুহররমের বাংলা মানে কি? সম্মানিত। হার, হার মানে সম্মান। হারাম না, হারম, হে রে মিম। হারাম শরীফ, কাবা শরীফ করে হারাম শরীফ বলে না। হার মানে সম্মানিত, ভালো করে বুঝবেন। তাহলে মুহররমের বাংলা মানে হলো সম্মানিত। লক্ষ্য করুন, এটা আরবি ভাষা মুহররম। আমাদের প্রতিবেশী যারা মাই কলা কিংবা রাস্তা দিয়ে আসার পথে চারিদিকে আপনার এলাকায় দেখছি বিশেষ বিশেষ উৎসব চলছে। চারিদিকে দেখলাম রাস্তা নিশ্চিন্তপুরে নাকা চেকিং হচ্ছে। যেমন রাস্তায় দাঁড়িয়ে প্রচুর বক্স বাজিয়ে অনুষ্ঠানও চলছে। দেখতে দেখতে এলাম গোটা রাস্তায়। প্রিয় ভাইরা, আমার প্রতিবেশীদের, আমরা যারা পাশাপাশি বাস করি, ওনাদের ভাষা হলো বাংলা। ধর্মীয় নজরে বাঙালি হিন্দু বলা হয়, অথচ ওনাদের ধর্মের ভাষা হলো সংস্কৃত। ওনাদের ধর্মের ভাষা কি? সংস্কৃত। সংস্কৃত হচ্ছে ওনাদের ধর্মীয় ভাষা। তাই ভালো করে বুঝবেন, এই সংস্কৃত ভাষা, এই সংস্কৃত ভাষা, এই যে সংস্কৃত ভাষা ভালো করে বুঝতে হবে। আপনাদের কাছে প্রশ্ন করছি বোঝানোর জন্য, বলতো সংস্কৃত ভাষার সৃষ্টিকর্তাকে? আল্লাহ। জোরে বলুন। আরে আল্লাহ। আমরা না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ বলেছে না, আর রহমান আমি বড় দয়াবান। আল্লামাল কুরআন আমি তোমাদের জন্য বোঝার জন্য কোরআন দিয়েছি। খলাকাল ইনসান আমি মানুষ দিয়েছি বানিয়ে। আর কি করেছি? আল্লামাহুল বায়ান আমি ভাষা দিয়েছি। ভাষা, ভাষাটা কার? আল্লাহ। তাহলে এই সংস্কৃত ভাষায় আমাদের প্রতিবেশীদের, আমাদের যেমন 12টা মাস, ওনাদেরও তেমন 12টা মাস। মাস কটা? উৎসব কটা? উৎসব কেন? এমনি তো বইতে পড়েছেন 12 মাসে 13 পার্বণ। 13 নয়, এখন 15-16 হয়ে গেছে। কিন্তু মাস কি বেড়েছে না? মাস হলো 12টা। এই যেহেতু মালিক বানিয়েছে মাস, এই মাসের সৃষ্টিকর্তাকে। আরে জোরে বলুন। তাই প্রথম মাসের আরবি যেমন মুহররম, আমি মুসলমান, আমার ধর্মীয় ভাষায় এটার নাম রাখা হয়েছে মুহররম। আমার প্রতিবেশীরা যারা আছে
এনাদের ধর্মীয় ভাষায় 12 মাসের প্রথম মাসের নামটা শুনুন, দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা। এর বাংলা করে দিচ্ছি, এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা যিনি, যাকে বলা হয়েছে পরম স্মরণীয় ব্রহ্ম, এই ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ পারানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষা যাকে অল্ল অল্ল বলে, আরবিতে তারে বলে আল্লাহ। আরে আমার আল্লাহ ভাই, আরবিতে যে 12 মাস বানিয়েছে ওর নাম রাখা হয়েছে মুহররম, যার বাংলা মানে হলো সম্মানিত। আর সংস্কৃত ভাষায় ওর নাম রাখা হয়েছে দামাল। ওই সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারেন না? তার মানে হবে এক, যেহেতু মালিক। জোরে বলেন, মালিক কজন? তাই মালিক যখন এক, মানে হবে এক, ভাষা আলাদা। কথা বোঝা যাচ্ছে কি আব্বা? ভালো করে বুঝবেন। এই জন্যে আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেবো বোঝানোর জন্য। আশা করছি আপনাদের মাথায় ঢুকবে, আমি আশা রাখছি, জানি না আমি বোঝাতে পারছি কিনা। তাহলে এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। হ্যাঁ না বলুন? আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, একটু আওয়াজ দিয়ে বলবেন। কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আসে বারবার ঘোষণা করছে আগলি বার 400 পার, মানে এবারে আমরা 400 এমপি নিয়ে ক্ষমতায় আসছি। ওটা রাজনীতির হিসেব, মরুকে যা। কিন্তু আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝানোর জন্য বলছি, যুক্তির খাতিরে ধরে নিলাম কেন্দ্রের সরকার যারা ছিলেন তারাই আবার এলো, তাতে আমাদের অসুবিধা কি? আমরা তো 10 বছর অলরেডি তাদের সাথে ঘর করেছি, কি আব্বা? আরে 10 বছর ঘর করেননি, আবার 5 বছর ঘর হবে, তাতে অসুবিধা কই? কোনো তো অসুবিধা নাই। এখন আমি যুক্তির খাতিরে ধরিলাম, কেউ ঘোষণা করে দিও 3 নম্বর আদর্শ পল্লীর মসজিদে, যে 5টা মসজিদ আছে, আমি যেখানে এলাম একটু আগে 5 মিনিট আগে, ওই 3 নম্বর আদর্শ পল্লীর মসজিদে মাইকে আজান হবে না, ঘোষণা হয়ে গেল। আমি আপনাদের জিজ্ঞেস করছি, মাইকে আজান হবে না ঘোষণা করে দিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের মসজিদে মাইকে যদি আজান বন্ধ করে দেয় তবুও খালি গলায় আজান চলবে না, বন্ধ হবে? একটু জোরে বলুন। তাহলে কোন অবস্থায় আজান বন্ধ করা যাবে কি? এই জন্য আসুন আমি একবার আজান দেব, তবে এটা ফজরের আজান নয়, তাহাজ্জুদেরও নয়। আমি প্রথম যখন হজে যাই 2000 সালে, মক্কায় গিয়ে দেখি রাত 12টায় আজান হয়েছে, জানি না বুঝি না, তাড়াহুড়ো করে এসে কাবায় এসে আমাকে যারা বাংলাদেশে ছিল ওরা বলে, হাজরত এখানে এখন এসছেন কেন? এখন তাহাজ্জুদের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের। ফলে আপনি চলে যান বাসায়, এরপরে আবার ফজরের আজান হবে। তো ভাইয়া এখন আমি আজান দিচ্ছি, কেউ যেন ফজরের ভাববেন না। আমি আজান দেব, আপনি একটু আমার সাথে আওয়াজ দেবেন, শুধু আমি যেটা বলবো সেটার জবাব দেবেন। আল্লাহু আকবার, একটু বলুন। আমি আরেকবার বলছি, আল্লাহু আকবার। আরো জোরে বলবেন, আল্লাহু আকবার। একটু জোরে বলবেন, আল্লাহু আকবার। এবার শব্দ শোনা যাচ্ছে? গুড। এবার আমি খালি গলায় আজান দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? পিছন দিকে যারা আছেন তারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন কি? আরে হ্যাঁ না বলুন। চেয়ারে বসা ভাই সব আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদের জিজ্ঞেস করছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আজান দিয়েছিলেন খালি গলায় না মাইকে? খালি গলায়। আরে জোরে বলুন, খালি গলায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের নাম কি ছিল? আল্লাহ। না না, মালিক যার কাছে উনি ছিলেন নাম ছিল তার উমাইয়া। উমাইয়া উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মাটিতে ফেলে দিয়ে ওনার বুকের উপরে পা চাপিয়ে পিঠে মরুভূমির বালি
রক্ত ঝরছে, চর্বি। ওনাকে জিজ্ঞেস করেছিল উমাইয়া, এ বেলাল, আমি তোমার জবানটা দিয়ে আহাদুন আহাদুন, উনি কি বলতেন? আহাদ আহাদ, আল্লাহ নয়। আহাদ বলতেন কেন? আহাদ মানে কি? আহাদুন মানে কি? আহাদুন মানে এক। কুলহু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ। উনি আহাদুন বলতেন কেন? মক্কায় তখন আল্লাহর বিরোধী শক্তি ছিল কতটা? না, 313 তো বদরের যুদ্ধ। বাবা, 360 লাত, উজ্জাত, মানাত, এরা কারা? হাসবেন না, এরা সংখ্যা। এরা কি? এই 360টা কি সংখ্যা? 3 নম্বর আদর্শ বললি, 3 নম্বরটা কি? সংখ্যা। 360-এর বিরুদ্ধে আহাদুন কজন? একজন। এটা কারা? কিছুই বুঝতে পারছেন না। একজন। 360, ওটা ওটা আছে কোথায়? কাবা শরীফে। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আরে জোরে বলুন। আল্লাহ। এই পৃথিবীর প্রথম ঘরের নাম কাবা না? ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর কাবা। তাহলে সেই কাবা ঘরের মালিকের বিরুদ্ধে 360টি শক্তি দাঁড়িয়ে, সেই 360-এর বিরুদ্ধে আহাদুন এক। জোরে বলুন, এক। আরো জোরে। এক। তাই বেলালকে বলা হয়েছে, হুজুরকে, তুমি আহাদুন আহাদুন বলবে না, এক এক আল্লাহ বলবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, তুমি আমার জিভটা টেনে ওই মরুভূমির কাঁটা দিয়ে গেঁথে দিতে পারো, কিন্তু তোমার বাম স্তনের দুধের নিচে, কেতাব খুলে দেখবেন, বাম স্তনের দুধের নিচে, এইটা হচ্ছে লতিফায়ে কলব, এইখানে ঈমান থাকে। ঈমান রাখার জায়গা কোথায়? এই এই আপনারা জানেন না? এই আমার দিকে ফেরুন। এই বাম স্তনের দুধের নিচে, পরে বলছি আবার, বাম স্তনের দুধের নিচে, এটাকে বলে লতিফায়ে কলব, একেই বলে ঈমান। ভালো করে বোঝা যাচ্ছে কি? এই ঈমান হয়তো বেলাল বললে আমি মুখে বলবো না, আমি বলবো আমার কলব দিয়ে, ভিতরের গোশ। ক্ষমতা আছে উমাইয়ার, বলে না আমি পারবো না ওটা আর বন্ধ করতে। তাই হযরতে বেলালের আহাদুন আহাদুন বন্ধ হয়েছিল কি? জোরে বলুন। উনি আজান দিয়েছিল মদিনায়, পৌঁছেছিল কোথায়? আরশে মুআল্লায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে হয় না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। এখানে বসিয়ে রেখেছে কে? আল্লাহ। আরে জোরে বলুন। আল্লাহ। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলা যাবে না? আল্লাহ। আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আল্লাহ। একটু জোরে একবার নারা দেবেন, গোটা এলাকায় পৌঁছে দেবো এই রাতের বেলা, কেউ ফাঁকি দেবেন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে হবে না? এই আপনি কোথায় ছিলেন? ও তাই এই যে মাইক খুঁজতে? আচ্ছা, ও এই মাইক খুঁজতে, ভালো করেছেন। মাইক বন্ধ হয়নি ভাইয়া, আমি বোঝাচ্ছিলাম কেন? মনে করে দেখুন রমজানুল মুবারকের মাস। আব্বা মনে করে দেখুন রমজানুল মুবারক, জায়গাটার নাম দিল্লি। মসজিদে জুমার নামাজের মুসল্লি ধরেনি, এত বেশি মুসল্লি হয়েছে, রাস্তার ধারে তারা নামাজে বসে। দিল্লিতে কথা, দিল্লি রাস্তার ধারে তারা কাতার দিয়েছে। আমাদের এলাকায় কখনো হয় না, কখনো কখনো। আরে বাবা হ্যাঁ না, মসজিদে জমাতে ধরছে না, বাইরে কাতার। মনে করি তখন দিল্লির জমিনে যখন জুমার নামাজে মসজিদে কাতার হলো না, কতগুলো কাতার রাস্তায় হয়েছিল। মনে করে দেখো, একটি ছেলে ওই জুমার নামাজ কাতারে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে।
ওই ছেলেরা ইমামের সাথে মাটিতে সেজদা দিয়েছে। আর দিল্লির পুলিশ ওই নামাজি রোজাদারের পিছনে পায়ে বুট দিয়ে লাঠি মারছিল, মনে আছে? মনে করে দেখুন, গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। ওই ছেলেরা নামাজ পড়ছে আর পিছন দিক থেকে পায়ের ওই বুট দিয়ে লাঠি মারছে, তবু ওই নামাজি ছেলেটা নামাজে সেজদা বন্ধ করে না। আল্লাহু আকবার। কোথায় ছিলে? না না, এই গান এইরকম পার্টি তো দরকার। মাথায় টুপি নেই তাই কি? ঠিকই আছে। কি নাম ভাই? জানে আলম শেখ। বাহ, জানে আলম ভাই নামটা। হ্যাঁ, জানে আলম, সুন্দর নাম। আবার শেখ সাহেব, বাবারে, শেখ সৈয়দ বড় বংশগুলো। হ্যাঁ, যদি ইসলামে ওরকম নেই, ইসলামের সব ভাই সমান, কিন্তু রসুলের বংশ ছিল কোরাইশ, উচ্চ মর্যাদা, এটা তো মানতে হয়। তা কি আপনার নাম কি? জানে আলম ভাই। তাতে তবে জোরে বললেন জানে আলম ভাই, নারা দিয়েছে সব ভাই মিলে। আমরা যারা এই ভাই এই প্যান্ট পরা, এই ভাই এই প্যান্ট পরা, এই প্যান্ট পরা ভাই এখানে আসেন, এখানে আসেন। আমি কিছু বলবো না, এখানে আসেন, হাওয়া আছে ভালো। ওখানে হাওয়া আছে, হাওয়া আছে আপনাদের? আছে, বসে যান, বসে যান। এখন যারা নতুন আসছে বসে যান, বসে যান। তবে খোকা, ওই জিন্সের প্যান্ট আগামী দিন আর পরবে না, কেমন? কারণ জিন্সের প্যান্ট আর জাঙ্গিয়া নিম্নাঙ্গে ক্ষতি করে দেয়। লিখে নেন, এখানে হাওয়া ঢোকে না। যেহেতু আমাদের মালপত্র সব এই জায়গায় না। হ্যাঁ, লজ্জা করছেন কেন? এইখানেই তো কিডনি, আর ইরির পাশেই তো শুক্রকে যে পোকা, যেটা না থাকলে আপনার বাচ্চা হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জানেন না, ভারতবর্ষে 50% পুরুষ এখন বন্ধ ওই জিন্সের টাইট প্যান্ট জাঙ্গিয়া পরার দরুন। কেন? লুঙ্গি পরতে পারো না। লুঙ্গি পরা শূন্য, তবে আমি লুঙ্গি পরতে বারণ করি না, তবে শূন্য আদায় করতে পারবো না বলি আমি পড়ি না। সেটা হচ্ছে সেরা লুঙ্গি ভাই, আমার খুব ঘুমির দোষ খারাপ, ওই জন্য সেরা লুঙ্গি পরলে কোথায় কি হবে তার ঠিক নেই, তাই সেলাই করা লুঙ্গি পরি। আপনারাও পরবেন, তবে সবচেয়ে ভালো হলো আন্ডার কানার পায়জামা পরা। হুজুর যেটা পরতেন, এতে হাওয়া ঢোকে পোকা। আপনারা আগামী দিন আন্ডার প্যান্ট পরবেন, আর ডাঙ্গা নয় পরবেন এই আমাদের মতো পাজামা। দেখবেন শরীরটা ভালো থাকবে, বিশ্বাস করো খোকা। পরিষ্কার তেরঙা, গুটকা, গাদা, শিখর ও মাল খাবে না। ও মাল খেলে শুক্রকীট মারা যায়। এদের বোঝাবে কে বলুন তো? ছেলেদের। এই জন্য বলে দিলাম, এসে গেল বলে। প্রিয় ভাই সব, একটাবার প্রাণ ভরে আওয়াজ দিয়ে নারা দেন তো। এই রাতের বেলায় একটা বার দেখছি আমার তরফ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 3 নম্বর আদর্শ পল্লীর গ্রামবাসী মিলিত মহান ইসলামী দিন ইসলামের ইসলে সওয়াব। জিন্দাবাদ, আরে জোরে বলবে জিন্দাবাদ, আরো জোরে বলবে জিন্দাবাদ। না, আওয়াজ দিয়ে বলবে আল কুরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নূর নূরাজি, নূর নূর নূরাজি, নূর এসেছে আর তারি নুরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নুরির
মালা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু নবী গেলেন তয়েফে, সবাই বলে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝিরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেই মেনে নিয়েছেন। লা ইলাহা, নেই কোন ইলাহা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই মেনে নেওয়াটার নাম হলো স্বীকার করা। কোনটা দিয়ে? জবান দিয়ে। আমার হাজি সাহেব প্রথমে মেনে নিয়েছে, আর জানে আলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা প্রথমে মেনে নিয়েছেন আপনি কি দিয়ে? বলুন বলুন। জবান দিয়ে। জবান দিয়ে। একে হাদিসের ভাষায় বলে ইকরার বিল লিসান। ভালো করে বুঝবেন, এটাকে হাদিসের ভাষায় কি বলে? ইকরার বিল লিসান, জবান দিয়ে মানা। ভালো করে ওয়াজ বুঝবেন, মানে মুশকিল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলব দিয়ে বলা, হাদিসের ভাষায় ওকে বলে তাসদিক বিল কলব। তার মানে ঈমানের দ্বিতীয় পার্ট। খুব ভালো করে ওয়াজ বুঝবেন যারাই আছেন এই রাতে। তাহলে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, ভালো করে বুঝবেন। আর ওই লা ইলাহা ইল্লাল্লাহটা আপনার কলব দিয়ে বলা, ওকে বলে তাসদিক বিল কলব, মানে কলব সাক্ষী দেবে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন আগে। জি জি জি। আপনি কি বুঝতে পারছেন? ভুল হয়ে গেছে, ঈমান ঢুকেছে কিনা দেখুন আগে। ভুল বুঝবেন না যেন। আমি আব্বা, আমি এটা বিশেষ বিশেষ দাওয়াত দিচ্ছি, তাবলীগ করছি আপনার কাছে। বিশেষ দাওয়াত। কি দাওয়াত? গোটা পৃথিবীর জমিনে দেখুন আজ লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানের কলেমাটাকে উঠিয়ে দিতে চাইছে গোটা পৃথিবী ব্যাপী। অথচ এই পৃথিবীর সমস্ত মানুষের জন্যই আমার রাসূল এসেছেন। আমার রাসূল সকলের জন্য আসেনি। আরে এই জন্য আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম, ভাই সাহেব বাবা পৃথিবীতে লোক কত? এই জন্য কোরআনের ভাষা দেখুন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলছে আমি আমার রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আমার নবীকে মানব মণ্ডলীর জন্য পাঠিয়েছি, সমস্ত মানব জাতির জন্য। কি করতে? কি করতে বলুন? বাশীরা না, বাশীরা বাশীরা সংবাদ দিতে। কিসের সংবাদ? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের সংবাদ দিতে? বলুন বলুন। এক আল্লাহ। কেন? একটু আগে কি বলেছিলাম? আল্লাহর কাবা ঘরটায় 360টি বিরোধী শক্তি দাঁড়িয়ে আছে না? সেই শক্তিগুলো সব আল্লাহর বিরোধী না? এই ভাই বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? বাংলা বুঝেন না? আপনি একটা ঘর করেছেন, আপনি আপনাকে বোঝাচ্ছি, আপনি আমাকে গাড়ির সাথে গেলেন, আপনি একটা ঘর করেছেন।
আপনার বয়স হয়ে গেছে 80 বছর, আপনার ছেলে বৌমা আপনাকে আপনার হাতে করে তৈরি করা আমার এই মোস্তাকবার হাজি সাহেব, সেই ভূত মোল্লার বলে ভালো আকাশ, ওনার আমার বৌমা চাকরি করে সবটাই জানেন, উনিও ভালো বিজনেসম্যান, ওনার সুন্দর বাড়ি করেছে, ছেলেটাও ভালো লেখাপড়া জানে, কিন্তু বৃদ্ধ বয়সে ওনাকে ছেলে আবার বৌমা, ছেলে ছেলের বউ মিলে বলে বুড়ো হয়ে গেছে, আব্বা বড্ড হাগাহাগি করে, তা চলে একে শীল ঘরে রেখে দেই, ফালতু আর ঝামেলা করে লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার মেহনত করে কামাইয়ে তৈরি করা যে ঘরটা, সেই ঘরটা থেকে যদি আপনার ছেলে বৌমা শীল ঘরে রাখে, আপনার ব্যথা লাগবে না আব্বা? জি। একটু হ্যাঁ না বলুন। তাই কাবা ঘরটা কার ঘর? কাবা 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 কাবা। নামাজ পড়েন কোন দিকে ফিরে? এখান থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। এই দিকে? জি না। পশ্চিম কোন দিকে? এইদিকে? এইদিকে? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি তো এইবার ঘুরে এসেছি তো এইদিকে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আল্লাহর নবী আসবে, তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ প্রথম কাবা ঘর নির্মাণ করলেন। সেই ঘরে এখন আল্লাহর বিরোধী 360টি শক্তি দাঁড়িয়ে, আল্লাহ তাই প্রথমেই আমার নবীর কাছে তাবলীগ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। ওরা আপনার প্রভুর নামটাকে নষ্ট করে দিয়েছে। মানাতের কাছে আবু জেল, উতবা, শুয়াইবা, আব্দুল মুত্তালিব, আবু তালেবেরা, ওরা ওরা তার কাছে চায়, আমি আল্লাহ আমার কাছে চাই না। হে নবী, কোরআনের প্রথম আয়াত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। যেহেতু ওরা আপনার প্রভুর নামটাকে বন্ধ করে দিয়েছে, তাই আল্লাহর প্রথম তাবলীগ হলো আপনি আমার নামটার জিকির করুন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে বলা যাবে না? প্রথমেই আপনার দায়িত্ব, আল্লাহ বলছেন হে নবী, ওয়াজ বোঝা যাচ্ছে কি? প্রথম রাসূলের কাছে কোরআনের ছিল ওই আয়াত না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নাম। ওরা আপনার প্রভুর নামটাকে হাজার হাজার বছর হয়ে গেছে, 2500 বছর হয়ে গেছে, ঈসা রূহুল্লাহকে আমি তুলে নিয়েছি, এই মাঝখানে 2500 বছর ওরা যা কিছু করেছে। হে রাসূল, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। তাই আপনি কি দিয়ে বলবেন? আল্লাহ। আপনি কোথা না, আপনি প্রথমেই জবান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনি আপনার কলব দিয়ে বলবেন তাসদিক বিল কলব। বাম স্তনের দুধের নিচে এক টুকরা গোশ আছে, এজা মুদগাতান জাসাদা, প্রত্যেকটি নারী পুরুষের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক হয় তাহলে আপনি পাক, ওটা যদি নাপাক হয় তাহলে আপনি নাপাক। আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটাই হচ্ছে তোমার কলব, ওটা দিয়ে তুমি আমাকে স্বীকার করবে। বুঝতে পারছেন কি ভাই? ওটা কোথায়? ওটা হচ্ছে বাম স্তনের দুধের নিচে ভিতরে গোশের টুকরা। ওটা কোন জায়গায়? সেটা যেখানে আপনার রুহু রাখা আছে। আপনার রুহুটা কোথায় ফিট করা? হাটে হাটে হাট হাট রুহু কোথায়? দেখো তুমি এই জায়গায় না, আল্লাহ কোথায় ওয়াজ করতেছি, এইখানে রুহু না, ইরির মধ্যে একটা গোশ আছে, ওইটার নাম কলব। ওই রুহুটা বেরিয়ে গেলে আপনি মারা যাবেন। রুহু নেই, আপনি নেই। এই জন্য ঘুমানোর সময় দোয়া করতে হয় কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। কারণ যখন ঘুমিয়ে যান তখন রুহু বেরিয়ে যায় না, জানেন না? হুজুর জানেন তো? আমি সাহেব হুজুর, যেই কেউ ঘুমিয়ে যায় সেই রুহু বেরিয়ে যায়, বাবা রুহু বেরিয়ে যায়।
অথচ আপনি কিন্তু নাক ডাকছেন। আপনার বৌমা বলছে আল্লাহ এত নাক ডাকায়, অথচ আপনার রুহ নেই। রুহ না ফিরে এলে আপনি আর জীবিত হবেন না। তখন বলবে ঘুমের মধ্যে স্ট্রোক হয়েছে, ঘুমের মধ্যে। হুজুর বললেন ঘুমের ওই তো আল্লাহ বলেন বিস্মিকা আমুতু ও আহাইয়া। আমুতু মানে মৃত্যু, আর আহাইয়া মানে জীবিত, মানে জীবন আর মরণ। ঠিক আছে হুজুর, বোঝাচ্ছে? খুব ভালো করে বুঝবেন। তাহলে আপনার দায়িত্বটা কি? আপনার এই দুধের নিচের গোশটা কাকে বলছে আল্লাহ? এটা রসুলকে বলছেন যে আপনার দুধের নিচের গোশ, আর রসুল আমাদের বলেছেন। তার মানে আমাদের করতে হবে এই ভিতরের গোশতটা। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন আগে। একটা প্রশ্ন করি তাহলে বোঝানোর জন্য। বলুন তো, ভালো করে উত্তর দেবেন। বলুন তো, আপনাদের এই 3 নম্বর আদর্শ পল্লীর মসজিদে নামাজের আগে উজু করার পর আকাশের দিকে এই আঙুলটা তুলে কোন দোয়া পড়তে হয়? যে দোয়াটা পড়লে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো যাওয়া যায়। বাহ, নারায়ে তাকবীর। আমার বাবাজি, আপনি এখানে বাড়ি, আপনি এখানে বাড়ি, গুড, বাহ, সুন্দর বললেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা কোন কলেমা? এটা দ্বিতীয় কলেমা। এটা কোন কলেমা? তৃতীয় না, দ্বিতীয় কলেমা। নাম কি? শাহাদাত। গুড। আব্বা, আপনি কি দিয়েছেন? সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? জটিল নয়, সহজ, কিন্তু বুঝতে হবে। বাংলা করছি, বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হলো এক। তাই তো মানে? হ্যাঁ না বলুন? আরো জোরে। ঠিক। এবার বলুন চেয়ারের, রাস্তার চেয়ারের ভাই, আপনারা যারা বলছেন সাক্ষী দিচ্ছি, আপনারা কেউ কি সাক্ষী দিতে গেলে সাক্ষী কাকে বলে? স্পটে যখন কোন ঘটনা ঘটে যায় সেই ঘটনাটাই যারাই দেখে তাকে সাক্ষী বলে। আমরা যখন রাস্তা দিয়ে আসছি নিশ্চিন্তপুরে পুলিশ চেকিং করেছে। আমার গত রাতে আর আগের রাতে আমি ঘোড়া দলে জলসা করে গেছি। রাস্তায় 4 জায়গায় নাকা চেকিং হয়েছে। প্রথম হয়েছে জয়নগর থানার এ পাট্টায়, প্রথম শুরু হয় চেকিং। ও ভাই, এই নাকা চেকিং যখন করছে তখন কিন্তু আমাদের ড্রাইভারকে দাঁড়াতে দিচ্ছে না। পুলিশ নিজের ছবি দিয়ে নেটে তুলছে, কারণ পুলিশের ওই সঙ্গীদের সাক্ষী রাখছে নেটে যে আমি নাকা চেকিং করছি। বোঝা যাচ্ছে কি? নাকা চেকিং মানে পুলিশ চেক করছে কিনা সেটাই ছবি তুলে ক্যামেরায় পাঠাতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবেন। এবার আপনারা বলুন, ওই যারা তুলছে তার পুলিশ এবং আমাদের লোকেরা পরে সই করিয়ে নিচ্ছে যে তোমার নাম কি, ড্রাইভার কার্ড দাও এবং সই করো, তবে তুমি সাক্ষী থাকো যে আমি তোমার গাড়িটা ধরেছি। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। বোঝা যাচ্ছে কি? তাহলে আপনারা এবার আওয়াজ দেন। আপনি যে একটু আগে পড়লেন আব্বা, বা আমিও পড়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছে আল্লাহ এক। এই সাক্ষী যখন দিচ্ছেন আল্লাহ এক, সাক্ষী কাকে বলে? সাক্ষী স্পটে যে দেখে তাকেই বলে সাক্ষী। তাই আপনি যখন সাক্ষী দিচ্ছেন, আপনি বা আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? জোরে বলুন। আরো জোরে। ঠিক বলছে না? আপনিও দেখেন? আমি ওয়াজ করবো না ভাই, অন্য বক্তা নিয়ে আসেন ভাই। কেন আমি আপনাদের এই কোথায় ওয়াজ করছি না? আপনারা রাগ করবেন না, আমি দুঃখের সাথে বলছি। সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা, আর বলছেন আল্লাহকে দেখিনি, তা হয় কি করে? তাই তো মিথ্যে কথা বলছেন। না, আপনি দেখেছেন হুজুর, আপনি না বিশ্বাস না, দেখেছেন। আমি দেখাচ্ছি, না দেখাতে বলে ওয়াজ করবো না বলেছি তো। পরের বক্তা নিয়ে আসবেন, আমার কথা বোঝেন না আগে। আশহাদু আল্লাহ, আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? ওই যে একটু আগে কলেমা পড়লেন, জান্নাতের 8টা দরজা ঢুকবেন। জান্নাত তো সস্তা,
হ্যাঁ, এই তো সাক্ষী দিয়েছেন আল্লাহ আপনাকে দেখেছি, আর এখন জিজ্ঞেস করছি বলছেন না আল্লাহ দেখিনি, তাহলে মিথ্যে কথা বলছেন। না, আমি বলছি আল্লাহকে দেখেছি। আমি বলছি আমি দেখেছি আল্লাহকে, আপনিও দেখেছেন, হুজুরও দেখেছে। না, শুনুন, বলুন, এবার প্রশ্ন করছি, বলুন জগৎ কটা? এই আপনি ইউটিউব করেন না মাঝে মাঝে, জগৎ কটা? এটা কি? এই জগৎ কটা? জগৎ আল্লাহ। উফ, জগৎ কটা? জগৎ দুটো, জগৎ হচ্ছে চারটা। আল্লাহ আল্লাহ, জগৎ হলো চারটে। লেখো, প্রথম জগতের নাম হচ্ছে আলমে আরওয়া। জগৎ হলো চারটা, বুখারীর হাদিস। প্রথম জগৎটার নাম আলমে আরওয়া, দ্বিতীয় জগৎটার নাম আলমে বারজাখ, তৃতীয় জগৎটাম লিখুন ভালো করে, প্রথম জগৎ এক করে লিখছি, নাম্বার 1 লিখুন মুখস্থ কর, আলমে আরওয়া। আপনাকে পড়াচ্ছি। দ্বিতীয়, 2 নাম্বার লিখুন আলমে দুনিয়া, 3 নাম্বার আলমে বারজাখ, 4 নাম্বার আলমে কিয়ামত। কটা হলো? আরে জগৎ কটা? প্রথম জগতের নাম হলো আলমে আরওয়া, দ্বিতীয় জগতের নাম হলো আলমে দুনিয়া। এখন আমি আপনি যে জগতে বসে আছি, এই জগৎটা 3 নম্বর আদর্শ পল্লীর জগৎ নয়, আসলে এটা দুনিয়ার জগৎ। প্রথম যে জগতে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়া, মানে রুহের জগৎ, রুহের জগৎ। ওগো আবার 3 নম্বর আদর্শ পল্লীর মায়েরা, আপনারাও ভালো করে মনে রাখুন, এই রাতের বেলা আমি উত্তর 24 পরগনা, বসিরহাটের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, অনেকটা দূরে আমার বাড়ি, সেই 5টায় বেরিয়েছি আসরের বাদ। প্রিয় মায়েরা শুনে নিন, আপনার পেটে যখন বাচ্চা এসেছে মা, আপনি মনে করে দেখুন, আমি আজিজুল আমার মায়ের পেটে যখন ঢুকেছি, আমার মায়ের পেটে বাচ্চা ঢুকেছে, মায়ের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, মায়ের পেটের ওই শুক্রকীট আর ডিম্বকোষ্ঠী কারারিমাকিন এই সুরক্ষিত জায়গায় ঝুলছে একটানা 4 মাস। ওই 4 মাসের মাথায় আল্লাহ আমার মায়ের পেটে আমার রুহুটা ঢুকিয়ে দিয়েছে, রুহুটা। ঠিক না বে ঠিক? আমার বোঝা যাচ্ছে কথা? আরে আমরা আগে ছিলাম কোথায়? বলুন বলুন। রুহের জগতে। রুহের জগতে না ভাই? আবার ফিরে যাব কোথায়? ওই রুহের জগৎ না খোকা? ইয়াস আলুনাকা আনির রূহ, কোরআনের ভাষা না খোকা? এই আশ্চর্য জায়গা আমার আমি বোঝাতে পারছি কি জানি না, আমার কষ্ট হচ্ছে কেন। আমি চাই দিনের দাওয়াতের দ্বারা হেদায়েত হন আপনি। বড় কঠিন সময়ে পৌঁছে গিয়েছি খোকা। চারিদিকে রাজনীতির ধুম ধরামদার, রাজনীতির আলোচনায় চারিদিকে জটিল সমস্যা তৈরি করছে। তাই আমাদের প্রথম দায়িত্ব ইমানের ব্যবস্থা। আগে ইমানটাকে কবুল করে পূর্ণ মুমিন হওয়া। পৃথিবীর কোন শক্তি আমাকে ক্ষতি করতে পারে না। বোঝা যাচ্ছে কি ওয়াজ? আমি বোঝাতে চাইছি, লক্ষ্য করুন। আব্বা, আমরা সবাই রুহানি জগতে আল্লাহকে দেখেছিলাম না? জি বাবা, আপনার মনে নেই নরেন্দ্র মোদী ছিল, মমতা ব্যানার্জি ছিল, অমিত শাহ ছিল, সবাই ছিল না? সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম? বলুন বলুন, আপনি বলুন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছিলাম? শেষ হয়ে গেছে। আরো আছে, কলু বালা শাহিদ না। শুধু কলু বালা বলে ছাড়লে হবে না খোকা। কলু বালা শাহিদ না, সাক্ষী দিচ্ছি, রাখুন ওটা। যেন এটা আমার দিলে সব ভাইকে দিয়ে দেবো, এটা সিস্টেম। যখন আমি এটা একা খাবো এদের লোভ লাগবে।
ঠিক কিনা? মিথ্যে কথা বলবেন না। এটা মিথ্যে কথা বলছি কেন? খাবার দেখলেই লোভ লাগে, যার লাগে না সে মিথ্যে কথা বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোথাও খাবার এলে সবাই মিলে ভাগ করে খাবে। এই জন্যই তো খাবার ভাগ করতে বলেছি। খাবার ভাগ করতে হয় কেন? দেখলে লোভ লাগে, তাই ভুল বুঝবেন না। অতএব সব ভাই যেহেতু খাচ্ছে না, আমিও খাচ্ছি না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যে জায়গায় রাখছিলাম, যে জগতে ছিলেন আপনি, আমি ওই জগতের নাম আলমে আরওয়াহ। ওইখানে আল্লাহকে দেখেছিলেন, সাক্ষী দিয়েছিলেন। কলুবালা শাইত না, শুধু ভুলে গেছেন আব্বা। আমার মুরব্বী বলছিল, আমি আপনাদের বোঝাচ্ছি, ভুলে গিয়েছেন। আসলে তো দুনিয়ায় এসে সব ভুলে গেছেন। দুনিয়ায় এসে সব ভুলে যায়নি, নিজের মাটাই ভুলে যায় বউ পেয়ে। কি নিজের মারে আর মা বলে না, শাশুড়ি বলে ও আম্মা, ও আম্মা, ও আম্মা। শালা কত বড় হারামি, নিজের বাপের বাপ বলে না। শ্বশুর বলছে ও আব্বা, ও আব্বা, ও আব্বা। শ্বশুর বুঝতে পেরেছে যে মাল আমাকে বাপ বাপ করছে, তার মানে আর একবার টাকা পয়সা পাবে, তাই ভাই কিছু মনে করবেন না। নিজের মারে মা বলি নে বউ পেয়ে, আর আল্লাহকে ভুলে যাবো, এ তো ন্যাচারাল কথা। আল্লাহ সেদিন আমাদের জিজ্ঞেস করেছিল, সব ভাই সাক্ষী দিয়েছিলাম। কলু বালা, আপনি আমার আল্লাহ। ওই যে সাক্ষী দিয়েছিলেন, ওই দিন আল্লাহকে দেখেছিলেন। আর ওই আল্লাহকে দেখেছেন যারা, ওই আল্লাহকে মেনে নিয়েছেন যারা, তারাই নামাজে দাঁড়িয়ে যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াবে, সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কাকে দেখছি? আল্লাহ। চিল্লে বলুন আল্লাহ। কে দেখবে? না, ঠিক বলেছ, ঠিক বলেছ। কোথায় ছিলেন? ছিলেন, বেশ করেছেন। মুসল্লি, সাল্লি, মুসাল্লি, মুসল্লি, ভুল বলেনি। সালাত ঠিকই আছে, গুড বলেছেন, ভালো বলেছেন। তাই নামাজি মুসল্লি নামাজে তার আল্লাহকে দেখবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই কথাটা কি আমার? এটা কার? না, আল্লাহ না, এটা আল্লাহ রসুলের কথা। আল্লাহর নবী বললে, যখন কেউ নামাজে দাঁড়ায়, মানে কেউ নামাজে দাঁড়িয়ে যাবে, সে যেন মনে করবে আমি আপনাকে জিজ্ঞেস করছি যুক্তি দিয়ে বোঝানোর জন্য। আপনি একটু আওয়াজ দিয়ে উত্তর দেবেন। বিগত 6 মাস হয়ে গেছে, 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলের হামাস নামের, অর্থাৎ হামাস নামের একটি স্বাধীনতা সংগ্রামী ছোট্ট দল ইসরায়েলের সাথে দীর্ঘ 6 মাস ধরে লড়াই করছে। ইমানের লড়াই, ঠিক না বেঠিক? জোরে বলুন। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। আব্বাজান, আপনাদের এখানে ইফতার হয় জি মসজিদে বা মাদ্রাসায়, বা কেউ ব্যক্তিগত বাড়িতে করেন, করেন না? তা আলুর চপ, তেলে ভাজা, কত রকমের ইফতার আল্লাহ জুটিয়েছে আমাদের এবছর। অথচ ইসরায়েলের সেনাবাহিনী মুহুর্মুর হামলা চালাচ্ছে। আর হামাস নামে স্বাধীনতা সংগ্রামীদের যারা মহব্বত করি আমরা অবাক হয়ে দেখলাম, আমরা একটা করে পেয়ালায় খাবার ভরে নিয়ে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা পড়ছি। আর ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে ওই হামাস নামের স্বাধীনতা সংগ্রামী গাজার মুসলমানেরা জঙ্গলের ওই লতা পাতা ছিঁড়ে এনে ওরা আল্লাহর জন্য ইফতার করেছে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলুন আপনি। আল্লাহ পাক আমাদেরকে এবছর ভালো ইফতার করায়নি, যে যার যেমন ক্ষমতা। অথচ ওরা, আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আপনাদের মনে থাকে না বলে আমি মনে করিয়ে দিচ্ছি। এই যে যুদ্ধটা চলছে ভাই, যে এলাকায় যুদ্ধ হচ্ছে, ওই এলাকার পুরানো নাম, প্রাচীন নাম কি বলতে পারেন আপনারা কেউ? হুজুর না,
ওই এলাকার পুরানো নাম হচ্ছে শাম। এর আপনাকে জানেন না কেন ভাই? শাম না খোকা মনে নেই? আল্লাহ রাসূল বাণিজ্য করতে গেছে শাম সিরিয়া। আপনাদের মনে থাকে না কেন? আসলে মুশকিল আপনার দোষ না, আমার হয়তো বোঝানোর ভুল হয়ে যাচ্ছে, পাচ্ছি না হয়তো, অযোগ্য আমি। কিন্তু আপনি আপনাদের মনে নেই? মনে করে দেখুন, আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলেছিল, আপনাদের মনে আছে কি ঘটনাটা? মনে করে দেখুন তো। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বর্ণনা করেছিল, যেদিন আমার বেটা জন্ম নিয়েছিল, আমি আমিনা আতুর ঘরে লক্ষ্য করে দেখি ওটা যেন একটা নূরের দলা, আর ওই নূরের আলোতে আমি আর সিরিয়া আর রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। ঠিক না বেঠে? আছে না কেতাবে? বাজে কথা আজি ওয়াজ করে না, ভালো করে শুনে নিন। হুজুরের মা দেখেছিলেন কোথায়? আতুর ঘরে। দেখেছিলেন কোথায় বসে? আতুর ঘরে। আর কি দেখেছিলেন? শাম আর সিরিয়া আর রোম। রোম রোম, আল্লাহু আকবার। রোম 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 নাম শোনেন নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফে একটা সূরা আছে না, গুলে বাতুর। কি রে এই এই কষ্ট হয় না? পায়ে ধরে বলছে, আব্বা এই মুরিসের কত বস করছে, এই বুড়ো বয়সে এখনো কোরআনটা শিখে নেবে। ইস, কোরআন না শিখলে আল্লাহর সাথে কথা বলা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন না জানলে ন্যূনতম আল্লাহর সাথে কথা বলবি কি করে? আরে নামাজ তো কথা বলা রে এ পাগলা, নামাজ তো আল্লাহর সাথে প্রেম না? কি আশ্চর্য! বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি। জানো না এসব? জানো না? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার কথা বল করছি। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তখন প্রত্যেকটা উত্তর দেয় না পাগলা? প্রথম রাকাতে শুরু হয়েছে সূরা ফাতিহা, প্রথম রাকাতের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্ব জগতের নিয়ন্তা। আল্লাহ বলে হামিদানি আব্দি। ফেরেশতা দেখো, 3 নম্বর আদর্শ পল্লীর নারী আর পুরুষ আমার প্রশংসা করছে। একবার জোরে বলা যাবে না? পরের লাইনটা কি? পরের লাইন বলুন। আর রহমানির রহিম না? আশ্চর্য, জানেন এটা? পরের লাইন তাই তো সূরা ফাতিহার দ্বিতীয় লাইন, তাই না? আর রহমানির রহিম। আল্লাহ তখন কি বলে জানেন ভাই সাহেব? কি বলে তখন? আল্লাহ বলে মাযদানি আব্দি। বুঝুন, জানেন ওই প্রত্যেকটা আয়াতের আল্লাহ মানে করে, আল্লাহ প্রত্যেকটা ব্যাখ্যা দেয়। তার মানে আল্লাহ তো আপনার সামনে দাঁড়িয়ে নামাজের কথা বলছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে তো দেখবেন নামাজে। তাই আপনি যখন পড়ছেন আল্লাহ শুনছে আর আল্লাহ উত্তর দিচ্ছে। আল্লাহু আকবার। আপনি যেই বলেন ইয়া কানাবুদু, আল্লাহ বলে হাজা বাইনা ও বাইনা আব্দি। হুজুর শুনেন, আল্লাহ তখন হাজা যেই বলেন, কি বলেন? ইয়া কানাবুদু, ইবাদত হলো আপনার, ওয়াইয়াকা নাস্তাইন, সাহায্য করবেন আপনি। আল্লাহ কি বলে? হাজা বাইনা ও বাইনা আব্দি, ওটা আমার আর আমার বান্দার ব্যাপার। মাঝখানে তো ওরা এসো না। আমার বান্দা রোজা রেখেছে, রোজার সওয়াব কতটা ওটা আমি আল্লাহ দেব। ওই ব্যাপারটা নিয়ে তোর মাথা ঘামাবে না। হে নবী, 11 মাস নিয়ে মাথা ঘামাবে। রমজানের মাস কার মাস? জোরে বলুন, আরো জোরে বলবেন না? আল্লাহ। ওই রোজার মাস প্রচন্ড বোম্বিং চলছে ইসরায়েলে। কি জন্য ওরা বোম্বিং করছে বলুন তো? না না খোকা, হ্যাঁ খোকা, ওরা আমাদের মসজিদটা ভেঙে ফেলতে চায় খোকা। কি ভাঙতে চাই? ও মসজিদটার নাম কি? আহা, ও কোন মসজিদ খোকা? ও খোকা, আমার নবী যে রাতে নামাজ ফরজ হয়েছিল মনে আছে তোমাদের? যে রাতে নামাজ ফরজ হয়েছিল মনে নেই? তখন তোমার নবীর বয়স কত? গবুত মোল্লা বলেন ভাই বলো। মনে করে দেখো নবীর তখন 52 বছর বয়স খোকা। 51 পেরিয়ে 52 হয়ে গেছে, মনে নেই? আল্লাহর রসুল কাবা শরীফে শুয়ে আছে,
জিবরিল আমিন এসেছে, মনে করে দেখুন আল্লাহর নবীকে ঘুম থেকে তুলেছে ওই বুড়ি আঙুল চুচে চুচে, হুজুরকে তুলে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রাসূল বলছে তুমি বলছো কি? আমার ভাই মুসা কতবার আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বে শরহ লি সাদরি, ওগো আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন, আমি আপনাকে দেখবো। আর আমার আল্লাহ তো আমার মুসা ভাইয়ের সাথে দেখা করেনি, আর আল্লাহ আমাকে দেখবে বলে হ্যাঁ আপনাকে দেখবে, আপনি তৈরি হন। তৈরি হতে গেলে তো বাড়ি যেতে পারবে না, বাড়ি যেতে হবে না, এই কাবার চত্বরে শুয়ে পড়ুন। মনে করে দেখুন আল্লাহর রাসূলকে শুয়ে দিল জিবরিল, মনে আছে মুরব্বী? বুকটা চিরে ফেলেছিল, মনে আছে? আলাম নাশরা লাকা সাদরা, হুজুরের বুক চিরেছিল জিবরিল। সূরা নাসরা, সূরা আলাম নাশরা লাকা, সূরা ইনশারাহ, বুকটা চিরে ফেলেছিল, মনে নেই? বাম স্তনে দুধের নিচ থেকে কলকটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল, মনে নেই খোকা? সেইটাকে আবার জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান এনে রাসূলের কলবে ফিট করে দিয়েছিল, মনে নেই আপা? আশ্চর্য জায়গা, রাসূলের কলবে জিবরিল ঈমান ফিট করে দিয়েছিল। কোন ঈমান? ওই গারে হিনায় একটা ঈমান দিয়েছিল, যে ঈমান কলবে ঢুকে গেছে। এবার যে ঈমান দিয়েছে ওই ঈমান দিয়ে রাসূল আল্লাহকে দেখবে। তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রথমে ঈমানের খাতায় নাম লিখিয়েছি, আর কলব দিয়ে বলে আল্লাহকে দেখবার পথে ঢুকছি। বোঝা যাচ্ছে? ভালো করে শুনবে, জীবনে ওয়াজ শোনা নেই খোকা, শুনে না। এই কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে আমার গোশ বলবে হাদিস শরীফ শোনো শোনো, লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালা, লিখেন হাদিসটা, লা ইয়াকবালুল্লাহু, সবাই মুখস্থ করেন, বাংলা করে দিচ্ছি, লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান, বান্দার কোন আমল ততক্ষণ কবুল হবে না হাত্তা ইউশহিদা কলবাহু মা বাদানিহি, যতক্ষণ ওই বান্দার কলব সাক্ষী দেবে, গোটা শরীর সহ গোটা শরীর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ বলবে না ততক্ষণ বান্দার কোন আমল কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছে, লিখে নেন। এবার আপনার আমল নামাজ হচ্ছে কিনা নিজে নিজে ভেবে দেখুন। এই জন্য আল্লামা জাকারিয়া হুজুর কি করেছে জানেন? আল্লামা জাকারিয়া হুজুর আপনাদের মসজিদে ফাজাইলে আমার আছে, আছে এখানে আমার কাছে আনেন, থাক যেখানে থাক, কাল সকালে পড়ে নেবেন। আল্লামা জাকারিয়া হুজুর লিখেছেন, আপনার চেনেন না ওনাকে, আপনার তবলিগ করে করে শুধু ওই তবলিগ না, উনি শাইখুল হাদিস লিখে নেবেন, বড় বুজুর্গ উনি ওনার কিতাবে লিখেছে, লিখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীদের সাথে মিশবে। আমার কথা বোঝাচ্ছে কি? আল্লাহ রাসূলের কোরআনে আল্লাহ তার রাসূলকে জানিয়েছে, হে আমার নবী আপনার কাজটা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে। কেন? আপনাদের মনে নেই, আপনাদের মনে থাকে না, মনে করে দেখুন সূরা কাহফ 28 নম্বর আয়াত, সকালবেলা মসজিদে গিয়ে খুলে দেখবেন আয়াতটা। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে, ভালো করে শুনবেন। একদল লোক এসে বলছে আমরা ধনী, মক্কার একদল লোক এসে বলছে আমরা বড় লোক, আর আপনার পাশে যারা বসে থাকে ওদের গা দ্বন্দ্ব, ওদের হাদিসের ভাষায় বলে আসহাবে সুফ। এরা কারা? এরা হযরতে বেলাল, এরা হযরত সালমান ফার্সি, এরা হযরতে আবু হুরায়রা, সর্বক্ষণ রাসূলের দরবারে থাকতেন। এরা পশমের পোশাক পরতেন, তাই এদের বলে সুফ, আসহাবে সুফ। এই সুফ থেকে সুফি শব্দের উৎপত্তি। এরাই হলো নবীর জামানার প্রথম রাসূলের দরবারের সাদেকিন, আল্লাহর ওলিগণ। লিখে নেন। ওই ধনী লোকেরা এসে যখন বললে হে মুহাম্মদ তোমার দরবারে আমরা আসতে পারি না, এইসব মিসকিন গরিব ফকির এদের রেখে দিয়েছো,
এদের জন্য তুমি একটা আলাদা সময় বার করবে, আমাদের জন্য আলাদা সময় বার করবে। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ নবী রাজি হয়ে গেছিল। আল্লাহ জিবরিল পাঠিয়ে ধমক দিয়ে, অসবির, কোরআন খুলে রাখো আমার কাছে আনো। রসুলকে ধমক দিয়ে বলছে, আল্লাহ বলছে খবরদার ওদের কথা শুনবে না, ওদের দিকে ফিরবে না, তোমার মুখমণ্ডলটা ফেরাবে এদের দিকে। এরা কারা আর ওরা কারা? আল্লাহ বলছে ওরা হলো তারাই, ওয়ালা তুতে মান আফালনাল কালবা আন যিকরিনা। কোরআন খোল, আল্লাহ বলছে ওদের দিকে ফিরবে না হে নবী, যাদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল। ওদের কথা হচ্ছে মিথ্যে কথা, ওরা শয়তানের কথা তোমাকে শোনাবে। আর যারা তোমার কাছে বসে আছে ওই আবু হুরায়রা, ওদের কলব আমার জিকির করে, তুমি ওদের দিকে নজর দেবে। কোরআন খুলে দেখবে না, আপনারা পড়েন না, আমি অনুরোধ করছি। কেন? বড় জটিল সময় এসেছে। আমি মনে করে দেখুন, ইসরায়েলের সেনাবাহিনী ওরা গাজা দখল করতে চায় না, ওরা ওই মসজিদে আকসাটাকে ভেঙে ফেলতে চায়। ওদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা ভেঙে দিয়ে ওরা ওখানে একটি মন্দির বানাবে, যার নাম সালমান মন্দির। কি মন্দির? সালমান মন্দির। মুখস্থ করেন নাম কি? সালমান মন্দির। সালমান, দন্তস্ব ল ম দন্তান্ন, সালমান মন্দির বানাবে ওরা। ওটা তো আসলে মসজিদ না। আরে হ্যাঁ না বলুন। 2024-এর 22 জানুয়ারি বাবরি মসজিদের ভাঙা জায়গায় রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে। ওটা আসলে মসজিদ না। আরে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, ওটা মসজিদ না। আরে কি বলছেন? রায় দিয়েছে তো সুপ্রিম কোর্ট। ইট ইজ মস্কেও, ইট এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। এটা মসজিদ 1528 সালে তৈরি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকির নেতৃত্বে ওটা আল্লাহর ঘর। অথচ ওখানে বাবরি মসজিদের ভাঙা জায়গায় রাম মন্দির হয়ে গেছে। অথচ কিছু মনে করবেন না, রাম মন্দির নিয়ে মোদিজির দল এবারের ভোটে এলেও শেষ বেশ দেখুন সেই মুসলিমদের টার্গেট করে ভোট চাইছে। ভুল বুঝবেন না, যারা আমি রাজনীতি করি না, কিন্তু বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল বলছি। ঘুরিয়ে ফিরিয়ে যত দোষ চাচাদের, নন্দ ঘোষ, অথচ আমরা কোনে তারে থাকি ভাই। আরে 3 নম্বর আদর্শ পল্লী ভূত মোল্লার পল। আমরা যারা সংখ্যালঘু ঈমানওয়ালা, আমরা কোনো তালে থাকি না। আমরা মসজিদে নামাজ পড়ি, আল্লাহর ঘরে যাই, সময় মতন ব্যবসা বাণিজ্য করে খাই। কখনো কখনো রাজনীতির মিছিলে যাই, ভোটের সময় যারে ভাল লাগে তারে ভোট দিয়ে আসি ভাই। অথচ 2024-এর নির্বাচনের শেষ দিকটা লক্ষ্য করে দেখুন, প্রত্যেক দিন আমাদের গালাগালি করছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। এটা ভাবা যায় না, এমন বক্তব্য দিচ্ছে। আপনার শুধু আমাকে আমার বুঝতে পারবেন না বলে আমি বুঝতে দিচ্ছি না, ওগুলো তুলে দিচ্ছি না, তাদের তুলে দিলাম আপনাদের একটা একটা করে। শুধু এইটুকু শুনে এখন ওরা চেষ্টা করছে ভারতবর্ষের জমিনে মুসলিমদের মধ্যে হিন্দুদের হৃদয়ে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া। আর আমাদের দায়িত্ব ঈমানের কালেমার দাওয়া পৌঁছানোর, দিনই তাবলীগ করা। এই ঈমানের কালেমার দাওয়া চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল আরো জোরে। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। আমরা ইবাদত করি সেই আল্লাহ, যে আল্লাহ আমার সবকিছুর দায়িত্ব নিয়ে আছে। আমি বিশ্বাস করি সেই মন্দিরটির নাম রেখেছে ওরা সালমান মন্দির। আসলে সালমান কার নাম? সালমান হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ওই মসজিদটির প্রথম ভিত্তি ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যতটুকু ইতিহাস জানা আছে, ওই মসজিদটি জিনেদের দ্বারা, জিনেদের দ্বারা
পাথর বইয়ে বইয়ে ওই মসজিদটা বানিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালাম। অথচ মনে করে দেখুন, যখন মসজিদ তৈরি হচ্ছে উনি ওনার বগলে লাঠি দিয়ে রাস্তার ধারে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি পর্যবেক্ষণ করছেন। অথচ সব ভাই জানেন হুজুর কিন্তু তখন মারা গেছে। জেনেরা জানে না, লোকজনও জানে না, সবাই জানে সুলাইমান নবী জীবিত, ঠিক না? অথচ উনি মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে বোঝা গেল কবে? যেদিন লাঠিটা ভেঙে পড়লো সেদিন। যেই লাঠি ভেঙে পড়েছে সেই বলে এই 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 নবী মারা গেছে। জেনেরা কোনের কাছে বলছে, এই এরকম মারা গেছে জানলে আমরা এই কাজ করতাম? হ্যাঁ, এবারটা মুড়িকেও আমাদের খাটিয়ে নিয়েছে। এই তার মানে কি? তার মানে এই জিনগুলো সুলাইমানের উপরে খুব রেগে গিয়েছিল। উনি খুব কাজ করাতেন জেনেদের দ্বারা, এই জন্য রাগ করত। অথচ হুজুর মারা গেছে জানে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি, মারা যাওয়ার পরে কতদিন হয়ে গেছে কেউ জানে না। যখন পড়ে গেছে তখন লাশের কাছে গিয়ে দেখে লাশের গায়ে পুরো মাটি, লম্বা মানে মাটিতে ঢেকে আছে। তার মানে কতদিন আগে মারা গেছে কেউ জানে না। তাই আল্লাহর নবী হযরতে সুলাইমান সাল্লাম যিনি পর্দা নিয়েছেন, আমি ধরে নিচ্ছি আনুমানিক বলছি, একটা বাঁশ কুই পোকায় লেগে খেতে খেতে মিনিমাম 3 বছর লাগে। 3 বছরের আগে উই পোকায় লাশ খেয়ে শেষ করতে পারে না ওই বাঁশ। তাই মিনিমাম 3 বছরের আগে সুলাইমান নবী মারা গেছে। 3 বছর আগে হবে। 3 বছর ধরে যার লাশ আটকা রেখেছে আমরা ইবাদতে দেখবো সেই আল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি শেষে এসছেন, এটা করে ছেড়ে দেবো। রাত হচ্ছে, আমার পরে আবু উবাইদা সাহেব আসবেন। আর শরিয়াতের নিয়ম হলো ফজরের আজানের ওয়াক্তের আগেই বয়ান ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে মাসলা। তা না হলে নামাজের ওয়াক্ত এসে গেলে কথা বললে গোনা হবে শরিয়াতের হুকুমে ফজরের। তাই শেষের দিকে বিদায় নেব নয়, বোঝানোর জন্য। আপনি শেষে এসেছেন বলে ধরেছি আপনাকে, আমার দিকে ফিরুন। তা না হলে আমি বাবা দিকে ধরতাম, ধরি। এই দেখুন আমার দিকে ফিরুন, মনে করে দেখুন। আপনাদের মনে নেই আব্বা, এখান থেকে কিছুদিন আগে, আমার কথা বোঝা যাচ্ছে কি? আগে বুঝে যান। এখান থেকে কিছুদিন আগে রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল, তখন ভারতবর্ষের হিন্দু ভাইদের 4 জন শঙ্করাচার্য, তারা কেউ উদ্বোধনে হাজির হয়নি, জানেন নিশ্চয়ই। প্রতিবেশীদের জিজ্ঞেস করে দেবেন, ওনারাও জানে। মোদিজি আর যোগীজি আর বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভাগবত ছাড়া বড় কোনো নেতা ছিল না। ভাই, ভারতবর্ষে হিন্দু ভাইদের 4টে ধাম আছে, লিখুন। একটা উড়িষ্যার পুরীর ধাম, উড়িষ্যার পুরী। ওখানকার শঙ্করাচার্য আপনাদের এই এই যে বাড়ির পাশে লট নম্বর 8 সোজা গঙ্গাসাগর, ওখানে উনি এসেছিলেন ওই সময়। মনে করে দেখুন, ওই সময় রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, আপনাদের মনে থাকে না? ওই আপনাদের মনে নেই বলে সব পিছিয়ে যাচ্ছে। মনে করে দেখুন, ওই সময় 4টি ধামের কোন শঙ্করাচার্য আসেনি। ওর মধ্যে একটা জায়গার নাম হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড মনে থাকবে, রাজ্যের নাম উত্তরাখণ্ড। যেখানকার মুখ্যমন্ত্রীর নাম হলো পুষ্কর সিং ধামি। মনে করে দেখুন, ওইখানে ওই ধাম বানাতে, মানে ধর্মীয় স্থানে যাওয়ার রাস্তা বানাতে গিয়ে ওই 41 জন শ্রমিক একটা রাস্তা বানানো সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল, মনে আছে? আপনাদের মনে নেই? এই তো কদিন আগে গোটা পৃথিবী, আপনার মনে আছে? আপনার জানা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। কতজন লোক ঢুকে গেছে সুড়ঙ্গে, আটকে গেছে। তো কি হয়েছিল? ধস নেমেছে, সুড়ঙ্গ আটকে গেছে। মনে করে দেখুন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী উনি করলেন কি, তৎকালীন মানে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির কাছে ফোন করলেন, স্যার আমাদের এই 41 জন শ্রমিক আটকে গেছে। মনে করে দেখুন, মোদিজি তখন মনে করে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট,
বর্তমানের ক্ষমতা আছেন যিনি মিস্টার জো বাইডেনকে বললেন মোবাইলে, মিস্টার জো বাইডেন বললে ভারতবর্ষ আমার বন্ধুর দেশ, মোদিজি আমার বন্ধু, আপনার দেশে 41 জন শ্রমিক আটকে পড়েছে, আপনারা চিন্তা করবেন না, আমি জো বাইডেন ওই লোকগুলোকে উদ্ধার করার জন্য একটা মেশিন পাঠিয়ে দিচ্ছি কার্গো বিমানে করে, যে মেশিনের কাজ হলো ওই সুড়ঙ্গ খুঁড়ে লোকগুলোকে উদ্ধার করা। মেশিনটা পাঠাচ্ছে কে? জো বাইডেন, মানে আমেরিকা। আমেরিকা থেকে। জোরে বলুন, আমেরিকা। ওই ইসরায়েলের যুদ্ধের অস্ত্র দিচ্ছে কারা? আমেরিকা। বস বোঝা যাচ্ছে কি? বস কিন্তু বুঝতে হবে না, মুশকিল। এই আমেরিকা কোটি কোটি টাকা অস্ত্র বিক্রি করছে, বন্ধু না, ও তো মাল বেচছে, ভালো করে বুঝবেন, খুব মন দিয়ে বুঝতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ভারত সরকারকে পাঠিয়ে দিয়েছিল ওই জো বাইডেন বড় এক মেশিন। আপনাদের মনে আছে কিনা জানি না, 3 নম্বর আদর্শ পল্লী এলাকার কাকিমা কাকা বাবুরা, আমাদের প্রতিবেশী বৌদিমণিরা, হিন্দু ভাইয়েরা মায়েরা, আমরা যারা এক জায়গায় বসবাস করি মা, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমাদের ভালোবাসা। 800 বছর আমরা ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করেছিলাম মা, তখনও ভারতে মুসলমান ছিল সংখ্যালঘু, এখনো ভারতে মুসলমান সংখ্যালঘু। 800 বছরের রাজত্বে মুসলমান সম্রাটরা যদি থাকতো মা, ভারতবর্ষে কোন মন্দির থাকতে পারত না মা। ওগো আমার কাকি, 8 নম্বর ওই ভূত মোল্লার ফুল, আমার ওই 5 নম্বরের ভাইরা একটু ভালো করে শুনে নিন। ঈমান ওয়ালারা যেহেতু অন্যের ধর্মে আঘাত করে না, তাই এরা কখনো কোন মন্দির ভাঙতে পারে না। যেহেতু মন্দির ভেঙে মসজিদ বানালে সেখানে নামাজ হবে না, আর যেখানে নামাজ হবে না সেখানে মুসলমানরা মসজিদ বানাবে না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? আর একটু জোরে বলা যাবে না? ওরা একটা মন্দির বানাবে, মন্দিরটার নাম কি বলেছিলাম? সালমান। ভারতবর্ষে একটা নতুন মন্দির তৈরি হবে, মসজিদটির নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। এর আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল বাবরি মসজিদের রায়ের সময় যে ভারতবর্ষের নতুন করে 1991 সালের সংবিধানের নিয়ম অনুযায়ী বাবরি মসজিদ আর রাম জন্মভূমির মামলা ব্যতি রেখে আর কোন মসজিদের মামলা, মন্দিরের মামলা হবে না। অথচ ভারতবর্ষের বর্তমান সরকারের সময় লাগাতার দেখছেন ওই কাশীর বিশ্বনাথ মন্দিরের পাশে মসজিদের নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ, একদম গায়ে গায়ে। আমার ওটা বলতে হবে না, তুমি গেছো? তবে আন্দাজে বলতেছ কেন? আর আমার সব মোবাইলে দেখেছ, আর আমার সব যাওয়া বাকি আমার দিকে ফেরো। এই জ্ঞানবাপী মসজিদ বানিয়েছিল কে? ঔরঙ্গজেব না, প্রথম বানিয়ে শিখে নে, আমাকে শুনে নে। কার কাছে কে বলিছে? আমি ওয়াজ করে যাই, ভাড়া সব নকল করে তো, সব উল্টো পাল্টা বলে। প্রথম বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক, দেখে নেন। কুতুবউদ্দিন আইবক কে? মোহাম্মদ ঘুরি ভারতে এসেছিল তখন, ভারতে খাজা বাবা এসছে না তখন। এরা কি দেখি জানেন না? মোহাম্মদ ঘুরি যখন ভারতে আসে, যার নামে ওরা বলে মোহাম্মদ ঘুরি 17 বার ভারতে এসছেন, আক্রমণ করতে বাজে কথা। মোহাম্মদ ঘুরি 17 বার ভারতে এসছে গরিবে নওয়াজ খাজা বাবার সাথে সাক্ষাৎ করতে, দেখে নেন। তখন ভারতের রাজাকে, তখন ভারতের রাজা দেখেন খাড়া রায় দিল্লি, আর পৃথ্বী রায় হচ্ছে আজমেরের। মুখস্থ করেন, দিল্লির রাজা হচ্ছে খাড়া রায়, খাড়া রায় হচ্ছে পৃথ্বী রায়ের ভাই, আর পৃথ্বী রায় হচ্ছে আজমেরের রাজা, আর খাজা বাবা এখন আছেন আজমেরে।
ভালো করে এখন না, সেই সময় কথা বলছি। আর ওই মোহাম্মদ ঘড়ি খাজা বাবার ভালোবাসার ভারত এসে মনে করো তখন তরাইনের যুদ্ধে ওই পৃথ্বীরায়ের পরাজিত করে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি ভারতের সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আর এই কুতুবুদ্দিন আইবক দিল্লির কুতুব মিনার, ইনি প্রথম কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে মসজিদের দিয়েছিল। সেই মসজিদটাকে বড় করে বানিয়েছিল বাদশাহ আলমগীর জিন্দা পীর ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি জিন্দা পীর। জিন্দা পীর বুঝো মানে মৃত্যুর পরেও যাদের দেহ টাটকা, ওই আপনারও হবে, আপনিও জিন্দা হবেন যদি আপনার কলব আর গোস্তের টুকরাগুলো আল্লাহ আল্লাহ বলে। আমি এটাই শেখাচ্ছি। আসলে মুখ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শরীরের হাড় হাড়ি বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই তো বাল আহাইয়া ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। না 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 না, ওদেরকে তোমরা মৃত বলো না। ওরা কারা? যারা আল্লাহর জন্য মারা গিয়েছে, যাদের জান মাল আল্লাহর জন্য কোরবান, যাদের শরীরের রক্ত পিণ্ড হাড় হাড্ডি আল্লাহ 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 বলে, এরাই হচ্ছে আল্লাহর জন্য খাস। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না? আজ হামাসের স্বাধীনতা সংগ্রামী ছেলেগুলো যে এলাকায় যুদ্ধ করছে, ওই এলাকার প্রাচীন নাম হলো শাম। মনে আছে? বলেছিলাম মনে নেই? মা আমেনাতুজ জোহরা বলেছিল, মনে আছে? যে এলাকাটার নাম ছিল আগে শাম, সেই এলাকাটার এখন নাম জারদান। মুখস্থ কর। সেই এলাকাটার নাম এখন ফিলিস্তিন, সেই এলাকাটার নাম এখন লেবানন, সেই এলাকাটার নাম এখন মিশর। ওই এলাকাটায় কিয়ামত হবে না ভাইয়া? জি। এই খোকা এরা কিছু জানে না। এই কিয়ামত হবে কোথায়? ওই এলাকায় আব্বা। আর যে এলাকায় কিয়ামত হবে, ইমানের কালেমার দাওয়াত ওই এলাকায় চলবে না, বন্ধ হবে। এরা এখন সেই এলাকায় আছে না, ফিলিস্তিনি কারা আছে? ইসরায়েলের সেনাবাহিনীরা আমাদের মসজিদ ভাঙতে চাইছে, যেন মামুর বাড়ি মসজিদ ভেঙে দেবে। আশ্চর্য, যা খুশি করবে এটা হয়। পাগলা আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন কি? মা আমেনাতুজ জোহরা দেখেছিলেন স্বপ্ন যোগে। কি দেখেছিলেন? সিরিয়া, প্রাচীন শাম দেখেছিলেন না? যে সমস্ত প্রতিমাগুলো সব উল্টে পড়ে আছে, মনে নেই? ও খোকা এটা মনে থাকে না কেন? রসুল বলেছিল, আমার আম্মা যা দেখেছে ঠিক দেখেছে, মনে নেই? জায়গার নাম রোম। মা আমেনা বললে আমি নিজের চোখে দেখলাম রোম সম্রাটের দরবারের প্রতিমাগুলো রোম সম্রাটের প্রতি সব পড়ে উল্টে পাল্টে গিয়েছে। রোম 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 রোমের বাদশার নাম নাজ্জাসী। কি নাম? রোমের বাদশার নাম মনে আছে? হ্যাঁ, ওমর ফারুকের জামানা। কিছু আপনাদের মনে নেই তো? কত ওমর ফারুকের জামানা। রোম সম্রাটের দরবার থেকে দুজন লোক ওমর ফারুকের দরবারে এসে, বুঝতে পারছেন? বলছে কি খবর, কি হয়েছে? বলে আমাদের সম্রাটের মাথা যন্ত্রণা করে খুব। আমি কি করব? আমি তো মদিনার গোলাম, মসজিদে নববীর গোলাম, আমি কি করব? বলে আপনার কাছে আমাদের পাঠিয়ে দিয়েছে। বলে আপনাদের সম্রাট পাঠিয়ে দিয়েছে? বলে জি হ্যাঁ। বলে ঠিক আছে দাঁড়ান। উনি ঘরের মধ্যে চলে গেলেন, রোম সম্রাটের দুটোতে দাঁড়াতে বলে গিয়ে একটা টুপি আনলেন। তাই আমি টুপিটা খুলেছিলাম। একটা কালো রঙের টুপি এনেছে। কি রঙের? কালো রঙের। জানেন না? আমার কাছে সময় এসে গেল, বলে শোনেন কালো রঙের টুপি এনেছেন। টুপিটা বললে টুপিটা কারা পরায়? মুসলমান। এই আমাদের অনেকে বলে না যে মুসলমানের টুপি পরায়, আমাদের বলে আমরা টুপি পরাই, বরং যারা পরে না তাদের আমরা দাওয়াত দিই, পরাই। বলছে এই টুপি পরেছে যে? বলে হ্যাঁ। এই টুপিটা ধরো। কি হবে? বলে এটা তোমাদের সম্রাটের মাথায় পরাবে। বলে আপনি কি বলছেন? এই টুপিটা পরা? বলে এই টুপিটা পরিয়ে দেখবে রোম সম্রাটের মাথার যন্ত্রণা কি হয়। রোম সম্রাট যে লোক দুটোকে পাঠিয়েছিল, ও হাদিসে এসে বুখারীতে আছে,
হ্যাঁ করবে, দেখবে ও ও রোম সম্রাট দৌড়ে দৌড়ে আসছে। কেন? সেই লোকগুলো দেরি হচ্ছে দেখে এত যন্ত্রণা করছে না, অনেকদিন ধরে রোগ সারে না। তো কোলের কাছে এসে তোমরা এসেছো? বলে হ্যাঁ। বলে কি দিয়েছে গো? বলে দুধ তো তোমার নেই, খেয়ে কাজ কোথায় এক পাঠিয়েছ? সে লোক মদিনার খলিফা বলছে একটা মাটিতে মাথা হাত দিয়ে ঘুমোয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের খলিফা কোথায় ঘুমায়? এই দেয়া মরুভূমির মাটিতে না, আমাদের এমপি সারা বছর পাওয়া যায় না। বলে রাগ করবেন না, কেন? মদিনার খলিফা মাটিতে শুয়ে আছে, কোমরের বেল খুলে দিয়ে, এটাই হচ্ছে বালিশ। বলি কি রে? বলে এই খলিফা বলে আপনার কাছে পাঠিয়েছে, বলে তাই টুপিটা নিয়ে যা। বলে আপনি টুপি পরাবেন? বলে যা। রোম সম্রাট বললে বাদশাহ ভাই কি দিয়েছে খলিফা? বলে আপনার যে টুপি দিয়েছে। বলে দাও দেখি শিগগিরই। বলে আপনার মাথা খারাপ, খলিফা মুসলমান, আপনার টুপি পরিয়েছে। বলে আচ্ছা পরার কাছে একটু তো পরি আগে। টুপিটা পরে খোদার কসম করছি, বুখারী বর্ণনা, আমার নয়, টুপিটা যেই মাথায় দিয়েছে সঙ্গে সঙ্গে যন্ত্রণা শেষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ? পাঠিয়েছে কে? আল্লাহ। টুপি মানে ওমর। কে পাঠিয়েছে? ওমর। এই কে বললেন? আল্লাহ। ওমর ফারুক। এই কে বলে? আল্লাহ। খলিফা না? এই কোন খলিফা? ওমর ফারুক। না না, কোন খলিফা? যে খলিফা রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না ভয়। বলে ও রাস্তা ওমরই যাব না। ওমর ফারুকের ওই টুপিটা রোম সম্রাট আমার মা আমিনাতুল জোহরা, কত শোনাবো, ছোট্ট করে বিদায় নেওয়া। মা আমিনাতুল জোহরা বললে শোনো, ওই খলিফা ওমর ফারুক টুপিটা দিয়েছে, রোম সম্রাট মাথায় পরে ঘোরে। এলাকার লোকজন বলে পাগলা সম্রাট মাথায় টুপি দিয়ে তাকে মুসলমান ওমর ফারুক পাঠিয়েছে। বলে তোরা যতই পাগলা বলিস না কেন, আমার এই টুপি আমাকে উপকার করিস, আমি ভুলতে পারবো না। ওনার স্ত্রী বলছে গোসল টোসল করবেন না। বলে গোসল করবো তাই কি? বলে টুপি মাথায় দিয়ে। বলে আপনি তো আর এক পাগলা। বলে তা হোক কি যা। রোম সম্রাটের দরবার লোকেরা করলো কি, জোর করে মাথার থেকে টুপিটা খুলে নিয়েছে, জোর করে খুলে নিয়ে গোসলখানায় ঢুকিয়ে দিয়েছে। উনি গোসল করছে আর টুপিটা দেখছে ওরা। টুপিটা দেখতে গিয়ে দেখে টুপিটার এই জোর আছে না, জোর, আমি যে টুপি পরেছি সুন্নতি টুপি, আপনারা এমন টুপি পরবেন, আপনারা পরেছেন সুন্নতি, কিন্তু এমন টুপি পরবেন যাতে ফাঁক না থাকে, বুঝতে পারলেন? রসুল পরতেন ওই টুপি যেটা ফাঁক না থাকে, বুঝতে পারছেন? মশলা পড়লাম তো ওই টুপিটা হাতে নিয়ে দেখে যে টুপিটার সাইডে একটা কাগজ। একটু জোরে বলবেন না কি আছে? ওরা টুপিটার ছিঁড়ে দেখে একটা কাগজ। কাগজের গায়ে আরবিতে কি লেখা? বিসমিল্লাহ। কার নাম? একটু জোরে বলবেন না। কার নাম? আল্লাহর নাম। আপনি হাসছেন, কার নাম? আল্লাহর নাম। আহা, রোম সম্রাট গোসল করে বেরিয়েছে। বলে আরে আরে তুমি তুমি এই টুপি মাথায় দিয়েছো। বলে কেন, কি হয়েছে? বলে এই টুপিটাতে দেখো কি লেখা আছে। বলে যাই লেখা থাকবে, যাক আমার কি, তোরা বল কি। বলে ওটা ওকে লেখা আছে, ওই টুপিটার অংশে দেখো লেখা আছে তোমার মাথার যন্ত্রণা ভালো হবার জন্য ওমর ফারুক যে টুপি পাঠিয়েছে ওটা লেখা আছে বিসমিল্লাহ। বলে ওটা তোমার আল্লাহর নাম। জোরে বলা যাবে না। ইতিহাসে না হাদিসে সে রোম সম্রাট ইমানের কালেমা পড়ে গোটা বিশ্বকে চমকে দিয়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। হযরত মাওলানা ভাই আলহাজ আবু ওবায়দা সাহেব জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন প্রাণের নবী? আমার
আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়। সবাই মিলি আছি বসে 3 নম্বর আদর্শ পল্লীর জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়া, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ওই খলিফাতুল মুসলিমিন ওমর ভাই যে টুপি পাঠিয়েছে ওতে কার নাম লেখা? জোরে বলবেন আল্লাহ। মা আমিনাতুজ জোহরা কি কি উল্টে যেতে দেখেছিল, সেখানে আল্লাহর নাম আসবে, সেটা আমার কথা বোঝাচ্ছে না ভাই। আজ বাইতুল মুকাদ্দিস ওরা যতই সলমান মন্দির বানানোর চিন্তা ভাবনা করুক, ওরা একটা লাল গরু কিনে এনেছে। লাল গরু জানেন তো? লাল গরুটা দেখেছেন? সবাই দেখেছেন তো লাল গরুটা? আমেরিকা একটা লাল গরু পাঠিয়ে দিয়েছে, যে গরুটা জবাই করবে। আমি একটুখানি এইখানটা রাখছি বোঝানোর জন্য, যে জায়গায় আপনাকে বোঝাচ্ছিলাম। আব্বা মনে আছে সেই আমেরিকা মেশিন পাঠিয়েছে, 41 জন লোক মাটির ভিতরে আটকে আছে, সেই মেশিন পাঠিয়েছে মনে আছে? জো বাইডেনের মেশিন পাঠানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মেশিন দিয়ে। ওরা এবার কাটছে, কাটছে মানে হলো সুড়ঙ্গ। একদিন দুদিন আপনারা মনে করে দেখুন আমার ছেলেরা, আচ্ছা ওই আপনারা সবাই এক রঙের জামা পরিয়েছেন, আপনার কি কমিটির ছেলে? না ডাকছে না, থাকুন আপনারা সবাই এক কালার। কোথা থেকে কিনলেন? হ্যাঁ তৈরি করে দিয়েছিলেন? না না ভালো, তবে ওই কালারটা কি কালার গো? কালারটা কি রং? খয়েরি, লাল না তো, গেরুয়া না তো? না না না, ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো খয়েরি হলে ঠিকই আছে। হ্যাঁ খয়েরি হলে ঠিক আছে। হ্যাঁ খয়েরিটার দোষের কিছু নেই। আর সবচেয়ে ভালো হয় সবুজ রঙের করলে। সামনের বছর এই ছেলে, সামনের বছর সবুজ রঙের করতে পারবে না? জোরে বলে ইনশাআল্লাহ। মদিনার মসজিদের গম্বুজের রং সবুজ অথবা সাদা, সাদা রঙও করতে পারে। সাদা হলো যেহেতু আমাদের জন্য কাপড়ের রং, এটা সাদা, এটা পরবে আর মনটা ভালো হবে যে আমি কাপড় পরি বসে আছি, কখন মরবো তার ঠিক নেই। প্রিয় বন্ধুরা, 15 দিন হয়ে গেছে একটা না ওরা মেশিনটা দিয়ে কাটছে। কাটতে গিয়ে 15 দিনের মাথায় ওই মেশিনটা ভেঙে গিয়েছিল। মনে করো দেখুন কদিনের মাথায়? এখন মেশিন যখন ভেঙে গেছে হুজুর, তখন ওই যার ভেতরে যারা আটকে আছে ওরা আর বাঁচবে বলে মনে হয়? হ্যাঁ না বলুন? এর মধ্যে যারা পড়ি আছে 41 জন, এরা কারা? এরা আমাদের ভারতবর্ষের ভাই, বিভিন্ন জায়গার শ্রমিক। এরা ধর্মে হচ্ছে 40 জন হিন্দু ভাই, একজন হচ্ছে পাঞ্জাবি। মুখস্থ করেন, ধর্মে একজন শুধু পাঞ্জাবি মানে শিখ, আর বাকি 40 জন হিন্দু ভাই। আটকে গেছে কতদিন? 15 দিন। ভেঙে গেছে কি এবার 16 দিনের দিন, অর্থাৎ 15 দিনের দিন সন্ধ্যাবেলা এই আমেরিকার প্রেসিডেন্টের মেশিন ভেঙে যাবার পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উনি সাথে সাথে মোবাইল করলেন প্রধানমন্ত্রীকে, স্যার মেশিনটা ভেঙে গেছে, এই লোকগুলোকে উদ্ধার করা বড় মুশকিল, এখন আমি কি করব? আপনার মনে করে দেখুন বিগত কিছুদিন ধরে খোকা তোরা মোবাইল খুলে দেখে যা, দিল্লিতে একটা গন্ডগোল হয়েছিল। নামটা দেখ, আমি বলে দিচ্ছি, নাম তার ওয়াকিল হাসান। যে লোকটার বাড়িটা দিল্লি পুলিশ ভেঙে দিয়েছিল কিছুদিন আগে, মনে করে দেখো দিল্লি পুলিশ ওর বাড়িটা ভেঙে দিলে
গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম বলেছিল, আরে এ তো সেই ওয়াকিল হাসান, যে লোকটির দল মেহবুবুর রহমান, এদের 12 জনের একটা দল, যারা ওই 41 জন শ্রমিককে উদ্ধার করেছিল, তোমরা তাদের বাড়ি ভেঙে দিয়েছো। আমি ব্যাপারটা একটু ভেঙে বলি, তাদের মাথায় ঢুকবে না। আসল ব্যাপার হলো, যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মেশিনে কোনো কাজ করলো না, তখন প্রধানমন্ত্রী মোদীজির কাছে মোবাইলে ফোন দিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বললে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দিল্লির 12 জনের একটা দল, ওদের দলের হেড হলো ওয়াকিল হাসান, মেহবুবুর রহমান। এই 12 জন মুসলিম, এদের কাজ হলো হাতুড়ি দিয়ে শ্রেণী, বোঝেন শ্রেণী মানে যাকে আপনারা কি বলেন জানি না, শ্রেণী, এই শ্রেণী দিয়ে ঠুকি 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 ঠুকে গর্ত করা হয়, পাহাড় করা হয়, এমন কাজ করে এরা। এদের 10 জনের যে টিম, 12 জন, এদের হেডের নাম মেহবুবুর রহমান, এদের আর একজনের সেক্রেটারির নাম ওয়াকিল হাসান। এই 12 জনের কাছে এদের আবেদন রইল, আপনারা কোথায় আছেন? আপনাদের আনার জন্য কেন্দ্রীয় সরকারের লোক যাচ্ছে, আপনারা না এলে এদের উদ্ধার করা যাবে না। একটু জোরে বলা যাবে না। উদ্ধার করতে যাচ্ছে কারা? মুসলমান। জোরে বলুন। মুসলমান। আপনাকে জিজ্ঞেস করছি কারা যাচ্ছে? আপনি প্রথমে ছিলেন না বলে আবার ধরেছি। মুসলমানরা। আর ভিতরে ঢুকে আছে কারা? হিন্দু ভাই। ওটা আসলে ধর্মের দিক দিয়ে, কিন্তু আসলে ওরা আল্লাহর বান্দা না। জি 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 আসলে ওরা কার বান্দা? আল্লাহর বান্দা। ওরা আসলে আল্লাহর বান্দা না। এই 12 জন মুসলিম, এরা এই কাজটা পারে। এরা কি করতে পারে? এরা সুরঙ্গ করতে পারে। আজকে যে গাজার সাথে হামাসের যে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, এই যুদ্ধ যাদের সাথে হচ্ছে সত্যিকারে, তাদের সাথে কিন্তু যুদ্ধ হচ্ছে না। মারছে কাদের? যারা যুদ্ধের কোনো তালে নেই, হাসপাতালে ভর্তি, অ্যাম্বুলেন্সে আছে, মাদ্রাসা আছে, স্কুলে আছে, বিভিন্ন জায়গায় আছে। এক কথায় যারা কোনো তালে নেই তাদের ওরা মারছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তালে যারা নেই তাদের মারতেছে। আসল তাদের ধরার, তাদের এখনো ধরতে পারে, ধারে কাছেই যেতে পারেনি। আমার কথা বোঝা যাচ্ছে। এরা আছে কোথায়? কারা বলছে? আমেরিকা, ইসরায়েল বলছে ওরা সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে আছে, এমন জায়গায় ধরতে পারছি না। কথা বোঝা যাচ্ছে। এরা সুড়ঙ্গ খুঁজছে, তার মানে সুড়ঙ্গ খোঁড়ায় ওস্তাদেরা। এদের আমেরিকার জো বাইডেনের মেশিন লাগে না। বোঝা যাচ্ছে কথা? মনে করে দেখুন, আমেরিকার প্রেসিডেন্টের মেশিন যখন কাজ করলো না, তখন ভারতবর্ষের দিল্লির যেখানকার মুসলমানদেরকে ক্যাকার নামে আন্দোলনে মেরেছিল, মনে করে দেখো। ওই 12 জনের মুসলমান ওরা পৌঁছে গিয়েছে 16 দিনের দিন সকালবেলা। ওরা হাতে হাতুড়ি নিয়ে শ্রেণী দিয়ে গর্ত খুঁজছে। 16 দিন সকাল, 17 দিন বেলা 11টা, গর্ত খুঁজতে খুঁজতে সুড়ঙ্গের মাথা ঢোকানোর মতো করে ফেলেছে। যেই মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ওই ভেতরের 41 জন বন্দী ওরা দৌড়ে এসে বলছে, আরে বাঁচাও, আমাদের বাঁচাও, ও ভগবানেরা আমাদের বাঁচাও। এরা বলছে না 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 না, আমরা ভগবান নই, আমরা তোমাদের ভাই, তোমাদের প্রতিবেশী ভাই, তোমাদের রক্ষা নয় উদ্ধার করার জন্য এসেছি, আমরা কেউ ভগবান নয়। ঠিক না দেখে? আমরা এসেছি তোমাদের কি করতে? জোরে বলুন, তোমরা কারা? বলুন বলুন। তোমরা আমাদের ভাই, তোমরা আমার ভাই, তোমাদের উদ্ধার করতেছে। আমাদের ভগবান বলে ছোট করো না। ভগবান আছে, তুমি সম্মান করো, সেটা তোমার আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা ভগবান নই। তবে দেখো, এখনো গর্ত করা হয়নি, শুধু মাথাটা ঢুকিয়েছি, একটু টাইম দাও। মনে করতেন ওই দিন সন্ধ্যা 7টার সময় আব্বা প্রথম ওই সুড়ঙ্গ কেটে ওই 41 জন শ্রমিককে একের পরে একবার করেছিল। মনে আছে ভাই? আপনাদের মনে নেই?
গোটা পৃথিবীর লাইভ দেখানো হয়েছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই 41 জন শ্রমিক ওই গুহার মধ্যে আটকে এই 17 দিন ছিলেন কি করে? ওরা বলেছিল, আমাদের কাছে যে সামান্য পানি আর মুড়ি ছিল ওটা তো প্রথম দিনেই ফুরিয়ে গিয়েছিল, গেছিলাম তো কাজ করতে, কিন্তু বাকি 10 দিন থেকে 17 দিন আমরা ওই সুড়ঙ্গের ভিতরে আশ্চর্য একটা ঝর্ণার পানি আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলা যায় না? ঝর্ণার পানি দিয়ে সুড়ঙ্গের ভিতরে 41 জন আমার প্রতিবেশী ভাইকে যদি আমার আল্লাহ বাঁচান, ভারতবর্ষের মুসলমান, গাজার মুসলমানের বাঁচানোর দায়িত্ব কার? একটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ, জিন্দাবাদ, আজমির শরীফ, জিন্দাবাদ, মক্কা শরীফ, জিন্দাবাদ, মদিনা শরীফ, জিন্দাবাদ, আল কোরআনের আলো। আরে ভূতমোল্লারপুরের ভাই 1 লাখ বউ এসছে, একটু আপনার ভূতমোল্লাপুর পর্যন্ত পৌঁছাবো না। আলহাজ হযরতে মাওলানা আবু উবায়দা ভাইজান জিন্দাবাদ, একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? জিন্দাবাদ, আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? জিন্দাবাদ। মেহমানের বায়ান শুনে দীর্ঘ মুর্শিদাবাদের মুসাফির হযরতের বায়ান শুনবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল হবেই ক্ষমা করবেন, মহব্বতে দুশমনাল্লাহ।